आए हुए सभी परमात्मा को मेरा नमस्कार। হিমালয়ের অনেক জায়গায় পানি আছে নাকি তুষার আছে তা জানা ছিল না। তুষার ভিতরে জল ফেটে হবে। আর মাধ্যম যখন সেখানে একা একা ঘুরে বেড়ায়, তখন একবার কেউ জ্বলে পড়ে গেলে তাকে উদ্ধার করতে সামান্য সাহায্য হয়। কিন্তু বিষ্ণু রূপে গুরু সর্বদা তার সাথে ছিলেন, সর্বদাই পাশে ছিলেন, তাই তিনি তার সম্পূর্ণ জীবন রক্ষা করেছিলেন। এবং এটি আজও রেখেছেন আমার সাথে। এক এক গুরুর দলটি সর্বদা সত্য মুহূর্ত রয়ে গেছে, আজও রয়েছে। আপনি উপলব্ধি করবেন যে আপনি একে একে জানতে পারবেন, আপনি তত বেশি উপলব্ধি করবেন। বিষ্ণু রূপে একটি বিষ্ণু পেতে আপনি জীবনে একটি সুরক্ষা কবচ পাবেন। প্রতি মুহূর্তে গুরু আমার সাথে আছে, কিন্তু আপনি তার সাথে সব সময় আপনার উপকার হবে না আপনার উপর একটি কৌতুক। যদি মন সব সময় গুরুর উপর থাকে তবে গুরুর শক্তি আপনাকে কখনই ভুল পথে নিয়ে যাবে না। প্রশংসা এবং অন্য যে অনিশ্চয়তার ভয় পায়, আমার আগামীকালের কি হবে, ভবিষ্যতে আমার কি হবে, আপনার মনে এমন কোন চিন্তা থাকবে না, কারণ আপনি জানেন যে গুরু ব্যক্তিগতভাবে আমার সাথে আছেন। যদি আমার সাথে খারাপ কিছু ঘটে, বিষ্ণুরূপে গুরু আপনাকে রক্ষা করেন এবং আপনাকে নিরাপদ রাখে। একজন সর্বদা ধ্যানের জন্য ভালো পরিস্থিতি এবং ভালো পরিবেশ পেতে চেষ্টা করে এবং সকালে 4:30টায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার মধ্যে একটি আলাদা আনন্দ রয়েছে। তখন পরিবেশে কোনো চিন্তা থাকে না। যেমন হিমালয় গুরু নির্জন স্থানে গিয়ে বসে থাকেন, তেমনি সমাজে বসবাস করে নির্জন স্থান পেতে চাইলে সকালে ঘুম থেকে উঠুন, কোনো চিন্তা না করে এবং ধ্যান করুন, কারণ আশেপাশে কোন চিন্তা থাকবে না। তাহলে আপনাকে একটি উপযুক্ত পরিবেশ দেয় যে আপনি ধ্যানের পথে চলার সুবিধা পাবেন। এবং তৃতীয়টি হলেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর মহেশ, এবং তিনি আপনার কর্মফল। মহেশের কাজ এবং কুমোরের কাজ হল ভালো মাটি নির্বাচন করা, ভালো মাটি পাউন্ড করা, ভালো মাটি প্রস্তুত করা এবং তারপরে সম্পূর্ণ পাত্রের আকারে পাত্রটিকে চূড়ান্ত স্পর্শ দেওয়া। মহেশের কাজ আত্মা উপলব্ধির পরেও হয়তো তুমি কষ্টের সম্মুখীন হওনি। গুরুরা আমাকে কষ্ট দিয়েছিলেন, গুরুরা আমাকে কষ্ট দেননি, কিন্তু গুরুর হাত থেকে খারাপ কিছু ঘটতে পারে না, এমন একটা পূর্ণ বিশ্বাস ছিল। যখন একজন গুরু অনেক কষ্টের পর সেখান থেকে চলে গেলেন, তখন তিনি বলেছিলেন যে তাকে তার জীবনে যত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে সেসবই তিনি সরাসরি দিয়েছেন আমার সামনে। এখন আমার জীবনে কোনো কষ্ট হবে না। একজন কুমার বাস করুক বা না থাকুক, সে পাত্রের ভিতর থেকে পাত্রটিকে সাপোর্ট করে বাইরে থেকে হাতুড়ি। এখন কোন কুমারের বাড়িতে গিয়ে দেখুন, এটাকে ভিতর থেকে সাপোর্ট করা হয়, পাত্রের মতোই পেটানো হয়। যদি তুমি ভাঙতে না পারো, গুরু অবশ্যই তোমাকেও মারবেন, কিন্তু পাত্র গড়তে তোমাকে ভাঙতে দেবেন না। তিনি তোমাকে কষ্টের পরিমাণ সহ্য করার শক্তি দেবেন, তিনি তোমাকে শক্তি দেবেন, কারণ সব এই জীবনে কষ্ট তোর জন্য। আমার পরের জন্ম নেই ভাই, পরের জন্ম তোর নয়। লাইক, কমেন্ট, মিউজিক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। जय आत्मेश्वर, जय बाबा स्वामी।